নমস্কার। আজ ডিমের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য এখানে আমি 5টা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলো আমি এইভাবে একটু চিড়ে চিড়ে দেব, তাহলে ডিমের মধ্যে নুন মশলা ঢুকবে, এই জন্য একটু চিড়ে চিড়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব, তার জন্য ডিমে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে ডিমগুলো একে একে ছেড়ে দেব। ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মাঝামাঝিভাবে একটু ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে এসছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি, রান্না করতে করতে আপনাদের বলে দিচ্ছি। আর নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে নিইনি, তার জন্য আলুটা ভালো করে ভেজে নেব। আলু দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে লো ফ্লেমে কড়াইটা ঢেকে ঢেকে আলুটা একটু 50%-এর মতো সেদ্ধ হবে, এরকমভাবে ভেজে নেব। আর অপর দিকে আমি মশলা করে নেব। দেখুন এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো আর লঙ্কা। নিয়ে নিচ্ছি গোলমরিচ আর 1 চামচের মতো ছোট 2 চামচ এখানে নিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা করে নিলাম। এবার আমি এখানে ডিমের মধ্যে 2টো পেঁয়াজ দেব। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে, এখন আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের তেলের মধ্যে আরেকটু তেল দেব, দিয়ে প্রথমে ফোড়ন দেব তেজপাতা আর সাদা জিরে। এখানে গরম মশলা ফোড়নে দেওয়া যায়, তবে আমি গরম মশলা ব্যবহার করিনি। ফোড়নটা হয়ে যেতেই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই আমি পেঁয়াজে বেটে রেখেছিলাম একটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কয়েক দানা চিনি এখানে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আরেকটা যে মশলা করে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, লঙ্কা, গোলমরিচ আর জিরে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না, আবার একদম কমও হবে না, তাই জন্য সেই পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার এগ কারি রেসিপি। এটা ভাত, রুটি সবার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।